নমস্কার, চলো যাই বেড়াতে এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে শুভ সন্ধ্যা। কলকাতায় অবশ্য খুব একটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেই উড়িষ্যা এবং ছত্তিশগড় ভালোই বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি রবীন্দ্র সেতু মানে হাওড়া ব্রিজে যাচ্ছি, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। আলোকসজ্জিত ওই হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। এখন ঘড়িতে সময় 9:20। 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস চলে এলো। এই ট্রেনেই আজকে সফর করব। যাচ্ছি ম্যানপাত, ছত্তিশগড়। ছেড়ে দিল ট্রেন 10:20। আজকে রাত্রে আর কোনো কথা বলছি না, অন্যান্য যাত্রীদের একটু অসুবিধা হবে, তাই আজকের মতো টাটা, গুড নাইট। গুড মর্নিং। 413 কিলোমিটার অতিক্রম করে এখন আমি রাউরকেল্লা স্টেশন। এখন বাজে সকাল 6:30। আর ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে যাব ঝারসুগুদা স্টেশন। 515 কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম ঝারসুগুদা স্টেশন। এখানে আসার অরিজিনাল টাইম 7:50, আমরা এলাম 8:20। 8 ঘন্টার মতো লেট। বললাম না বৃষ্টি হচ্ছে, দেখুন এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম ম্যানপাতের উদ্দেশ্যে। চলেছি উড়িষ্যা স্টেটের মধ্যে দিয়ে। কি বৃষ্টি দেখুন, দূরে পাহাড় দেখা যাচ্ছে। ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। উড়িষ্যা স্টেট থেকে আমি ঢুকে যাব আর খানিকক্ষণের মধ্যেই ছত্তিশগড় স্টেটে। এই ঢুকছি উড়িষ্যা ছেড়ে ছত্তিশগড়ে। এবারে আমার ট্যুর 2 নাইট 3 ডেজ। এই 2 রাত্রি এবং 3 দিনে আমার খরচ পড়েছে 5,800 টাকা। হোটেলে যাওয়ার পথে আমরা দুটো সাইট সিন কভার করে যাব। প্রথমে যাব রাজপুরি ওয়াটারফলস, তারপর লাঞ্চ করে যাব টাইগার পয়েন্টস ওয়াটারফলসে। চলে এলাম রাজপুরি ওয়াটারফলস, দেখুন। বর্ষাকালে এর রূপ অন্যরকম। আপনারা যদি কোনোদিন মানপাতে আসেন, অবশ্যই বর্ষাতে আসবেন, এনজয় করতে পারবেন বর্ষার মানপাত। আমি যেহেতু সোলো ট্রাভেল করছি, তাই একটি গ্রুপের সঙ্গে আমি এসেছি। এই 5,800 টাকা কিন্তু ট্রেন ভাড়া বাদ দিয়ে। বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। মাথায় ছাতা নিয়ে চলে এলাম ফলসের আরও কাছে। সেই ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন কি অসাধারণ, কি ভয়ঙ্কর রূপ এই রাজপুরি ওয়াটারফলসের। রাজপুরি ওয়াটারফলস দেখে এবারে পেটে ছুঁচোয় ডন মারছে। চলেছি একটি ধাবার খোঁজে লাঞ্চ করব বলে। খানিকক্ষণের মধ্যে চলে এলাম একটি ধাবায়। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম টাইগার পয়েন্ট ওয়াটারফলস দেখার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই বনপথে যেতে যেতে শুধু সবুজ সবুজ উপহার। আজ ভালো লাগে, শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। আজ ভালো লাগে, শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। এই বনপথে
লা 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 যেতে যেতে আহা হা শুধু সবুজ সবুজ উপহার। বনপথে যেতে যেতে শুধু সবুজ সবুজ উপহার। চলতে চলতে চলে এলাম টাইগার পয়েন্ট ওয়াটারফলসে। কেন যে এর নাম টাইগার পয়েন্ট ওয়াটারফল সেটা অবশ্য আমার জানা নেই, তবে কথিত আছে নাকি ওখানে আগে বাঘেরা জল খাওয়ার জন্য আসতো। জানি না সত্যি মিথ্যে। এই টাইগার পয়েন্ট ওয়াটারফলসকে উপভোগ করার জন্য আমি 170টা সিঁড়ি নিচে নামলাম। চলুন আমার সঙ্গে আপনারাও একটু উপভোগ করুন। যাদের হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা এবং বয়স্ক ব্যক্তিরা, তারা রিস্ক নেবেন না, একদমই পারবেন না নিচে নামতে। ও অপূর্ব, অসাধারণ! দেখুন, হাওয়ায় জলের কণা উড়ে বেড়াচ্ছে। ফ্যান্টাস্টিক, একদম টপ ক্লাস ভিউ, কোনো কথা হবে না। ফ্যান্টাস্টিক। টাইগার পয়েন্ট ওয়াটারফলস দেখে 174টা সিঁড়ি ওপরে ওঠা, 170 না 174টা। একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু এই এত সুন্দর জায়গাটাকে তো ছেড়ে আসতে পারি না, তাই দেখে এলাম। আবারও বৃষ্টি ভেজা পথে এগিয়ে চলা। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। সত্যি পাগলের মন তো জেগেই ওঠে। চলে এলাম হোটেলে। সবাই খুব টায়ার্ড, তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম। সকালে কথা হবে। টাটা, শুভরাত্রি। সুপ্রভাত। মানপাতে ডে 2। এখন ভোর 5:30। হোটেলের রুম থেকে বেরিয়ে বাইরের সিনিক বিউটি কি অসাধারণ। আবার ফিরে যাচ্ছি ঘরে। আজকে সারাদিনের সাইট সিন আছে। 8টা নাগাদ সবাই মিলে বেরিয়ে পড়লাম। চলে এলাম একটি মনেস্ট্রির কাছে। এসে দেখলাম মনেস্ট্রির গর্ভগৃহটা বন্ধ, তাই ভেতরে ঢুকে বাইরে থেকেই দর্শন করে ফিরে যাচ্ছি আমরা। মনেস্ট্রি থেকে আমরা চলে এলাম এক অদ্ভুত জায়গা, জলজলি পয়েন্ট। দেখুন, সবাই লাফাচ্ছে দেখে আমারও একটু ইচ্ছে হলো। আবার মনে মনে ভাবছি ধসে পড়ে যাবে না তো, তাই লাফিয়ে দেখলাম না, বাউন্স করছে। জলজলি পয়েন্ট থেকে আমরা চলে এলাম ফিশ পয়েন্ট ওয়াটারফলস। এটাও কি অপূর্ব, অসম! বারবার বলছি আপনাদের, চলে আসুন বর্ষাকালে এই ছত্তিশগড়ের মানপাতে। বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। সবাই মাথায় ছাতা নিয়ে এনজয় করছে। কিন্তু এখন একটু বৃষ্টিটা ধরেছে। আমরা ফিশ পয়েন্ট ওয়াটারফলস থেকে যাচ্ছি আরেকটি অদ্ভুত জায়গা, সেটা হচ্ছে উল্টা পানি। চলুন এগোনো যাক। এখানেও বৃষ্টি, হোক হোক বৃষ্টি। বৃষ্টির জন্যই তো আসা এই বর্ষায় মানপাতে। মাথায় ছাতা ধরে এগিয়ে গেলাম উল্টা পানির দিকে। আমাদের এই চলো যাই বেড়াতে দুটো লোগো ছেড়ে দিলাম উল্টা পানির জলে। দেখছি
পাহাড়ের নিচ থেকে উপর দিকে যাচ্ছে এই লোগো দুটো, কি অদ্ভুত না? একটা জিনিস লক্ষ্য করলাম, আর কোনো লোকজন নেই আমাদের এই গ্রুপটা ছাড়া। আমরা এনজয় করলাম নিজেদের মধ্যেই এই উল্টা পানিতে। উল্টা পানি থেকে আবার পথ চলা শুরু করলাম। খানিকক্ষণ পরই আবার দাঁড়াতে হলো। গাড়ি থেকে নেমে পড়লাম। এই সৌন্দর্যকে উপভোগ করবো না, তা কখনো হয়? চলে এলাম থিনথিনি পাত্তার। একটা বড় পাথরের গায়ে ছোট পাথর দিয়ে আঘাত করলে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে। এটা খুব একটা ইমপ্রেস আমাকে করলো না। দেখুন আপনাদের কেমন লাগে। আবারও সেই মেঘের রাজ্যে ফিরে যাওয়া। মেঘের মধ্যে দিয়ে চলেছি। দেখুন কি অপূর্ব, অসাধারণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। চলে এলাম পারপাতিয়া সানসেট ভিউ পয়েন্ট। এটাই আমাদের আজকের শেষ পয়েন্ট। কিন্তু সানই তো নেই, সেটটা হবে কোত্থেকে? কিন্তু জায়গাটা অসাধারণ, ফ্যান্টাস্টিক। মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার এ কি আনন্দ, নিজেরা না এলে বুঝতে পারবেন না। দারুণ দারুণ। চলে এলাম প্রায় হোটেলের কাছে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। আগামীকাল আমাদের বেরিয়ে যাওয়া ভোর 5:30টায়। টাটা, গুড নাইট। সুপ্রভাত, ডে 3 মনপথ। সকালে চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়ছি। ইচ্ছে করছে না যেতে, মনটা পড়ে আছে এইখানেই, শুধু শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছি। বিদায় মনপথ, আবার আসব। যাত্রা শুরু হলো ফেরার। মায়াবী রাস্তা। ছত্তিশগড়কে বিদায় জানিয়ে আমরা ঢুকে যাচ্ছি উড়িষ্যা। কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি এই ট্যুরে। আমরা ডে 3তে মর্নিংয়ে বেরোলাম ঠিকই। আপনারা ইচ্ছে করলেও কিন্তু ওই সম্বলেশ্বরী এক্সপ্রেস সন্ধেবেলা 1806-এ ফিরতেই পারেন। আমার এই 5,800 টাকা শুরু হয়েছিল ঝারসুগুদা থেকে, মানে ব্রেকফাস্ট থেকে, আজকের ডে 3 ব্রেকফাস্ট পর্যন্ত। আমার মনে হয় আমাদের ট্যুর অপারেটর একটু চালাকি করলো। আর্লি মর্নিংয়ে হোটেল চেক আউট করাটা ঠিক যুক্তিযুক্ত আমার মনে হলো না। আমরা ছিলাম হোটেল পিতাম্বারা। মোটামুটি খাওয়াটা কিন্তু ভালো ছিল। আমি টিবেট গেস্ট হাউসের ফোন নাম্বার জোগাড় করেছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চলে এলাম ঝারসুগুদা স্টেশন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।